ব্রাজিলের সর্বকালের সেরা এবং বিশ্ববিখ্যাত গ্যাংস্টার মুভি সিটি অফ গড। এটি ব্রাজিলের রিও ডি জেনিরোর বস্তি এলাকার এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি। ১৯৬০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় অপরাধ জগতের অন্ধকার দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছে কিভাবে দারিদ্র্য এবং অব্যবস্থাপনা একদল শিশুকে ভয়ঙ্কর অপরাধীতে পরিণত করে। ব্রাজিলের সেই রিও ডি জেনিরোর ছায়া যেন আজ ঢাকা শহরের অন্যতম ব্যস্ত এলাকা মোহাম্মদপুরের ওপর এসে পড়েছে। পর্দার সেই রক্তপাত, ভয়, আতঙ্ক কেবল সিনেমা নয়, বরং মোহাম্মদপুর, জেনেভা ক্যাম্প কিংবা বেড়িবাঁধ এলাকার সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযুদ্ধ। প্রকাশ্য দিবালোকে চাপাতির কোপ, মাদক সিন্ডিকেটের আধিপত্য, জেনেভা ক্যাম্পের ভেতরের বারুদ মাখা পরিবেশ, সব মিলিয়ে মোহাম্মদপুর এখন বিভীষিকাময় এক সিটি অফ ক্রাইম। গত ১২ মাসে মাদক কারবার, জেনেভা ক্যাম্পের আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাং এর সংঘর্ষে ২৫ জনের বেশি খুন হয়েছে। একই সময়ে বছিলা, রায়েরবাজার ও বেড়িবাঁধ এলাকায় ১২ থেকে ১৫টি অপহরণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নথিভুক্ত হয়েছে। বিএনপি সরকারের জন্য এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো মোহাম্মদপুর অঞ্চলটিকে বিশেষ লাল তালিকাভুক্ত বা রেড জোন করে গোয়েন্দা নজরদারির আওতায় এনেছে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই অঞ্চলের অরাজকতা চিরতরে নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন। নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান ও জেনেভা ক্যাম্পের ভেতরে ঘটে যাওয়া খুনের ঘটনাগুলো ছিল সবচেয়ে বীভৎস, যেখানে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস সরকারের আমলেও বিভিন্ন অভিযান চালানো হয়েছে, তবে ফলাফল চোখে পড়ার মতো হয়নি। আসাদগেট, টাউন হল মোড়, শিয়া মসজিদ, নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান এবং বছিলা ব্রিজ এলাকায় গত ১ বছরে অন্তত ৫০০টিরও বেশি প্রকাশ্য ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। তবে মাঠ পর্যায়ের অনুসন্ধানে জানা যায় প্রকৃত সংখ্যা এর চেয়ে অন্তত ৩ থেকে ৪ গুণ বেশি। আইনি জটিলতা, পুলিশের হয়রানি এড়ানো এবং অপরাধীদের পরবর্তী প্রতিশোধের ভয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ প্রায় ৭০% থানায় গিয়ে মামলা বা সাধারণ ডায়েরি করেন। অ্যালেন গ্রুপ, হিটলার গ্রুপ, জাগার গ্রুপ কিংবা লড়াকু গ্রুপ, এদের মতো কিশোর গ্যাংগুলো এখন আর কেবল পাড়ার মোড়ে আড্ডা দেয় না। তারা এখন বিভিন্ন কোডেড মেসেজিং অ্যাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সুসংগঠিত অপরাধ করে থাকে। অপরাধ বিজ্ঞানী, সমাজ গবেষক এবং স্থানীয় প্রবীণ নাগরিকরা মোহাম্মদপুরের এই স্থানীয় সংকটের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট ও গভীর মনস্তাত্ত্বিক কারণ তুলে ধরেছেন। তাদের মতে মোহাম্মদপুরের মূল ক্ষত লুকিয়ে আছে জেনেভা ক্যাম্পের ভেতরে। এই ক্যাম্পটি এখন কেবল মাদক বিক্রির কেন্দ্র নয়, এটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের সবচেয়ে বড় মজুদখানা। মোস্তাকিম নিবিড়ের প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, মানব কণ্ঠ।